হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবী চৌধুরানী অবলম্বনে সিনেমা তৈরি হতে যাচ্ছিল, যেটার নাম হচ্ছে দেবী চৌধুরানী। যেই সিনেমা 7টি ভাষায় মুক্তি পাবে, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এসব ভাষায় মুক্তি পাবে। সেই সিনেমার টিজার চলে এসেছে। এখন কথা হলো যে টিজারটি কেমন লেগেছে। আমার কাছে টিজারটি অ্যাভারেজ লেগেছে, এতটা ভালো লাগেনি। কেননা এখানে কয়েকটা বিষয় আছে যে আমরা যখন নর্মালি অন্যান্য সিনেমা দেখি যেগুলোতে উপন্যাস থেকে সিনেমা নির্মাণ করা হয় বা ড্রামা নির্মাণ করা হয়, সেগুলোতে আমরা যখন ক্যারেক্টারের ভাবভঙ্গি দেখি তখন আমরা বুঝতে পারি যে পরিচালক অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের কাছ থেকে সেই ধরনের উপস্থাপনা বের করে নিয়ে আসে। কিন্তু এই যে এখানে আমরা দেবী চৌধুরানীর যে টিজারটা বা টিজার আমরা যেটা দেখলাম, সেখানে মনে হয়েছে যে প্রসেনজিৎ তার জায়গা থেকে সে ভালো পারফর্ম করেছে বা ভালো এক্সপ্রেশন এগুলো দিয়েছে। অবশ্য সে যেহেতু আর্ট ফিল্মের মধ্যেও জনপ্রিয় এবং দক্ষ অভিনেতা, সে পরিচালক দুর্বল হলেও তার পারফরমেন্স সে তুখরভাবে দিয়ে দিবে। কিন্তু শ্রাবন্তীর এক্সপ্রেশনটা অনেকটা মেকি মেকি লেগেছে। যেমন হচ্ছে সে যখন একটা মাটির ঘরের বারান্দায় বসে কান্না করছে, সেই উপস্থাপনাটা আসলে তেমন সুন্দর হয় নাই। সে হয়তোবা তার জায়গা থেকে সুন্দর পারফরমেন্স দিয়েছিল, কিন্তু আমরা যখন দেখছি তখন আমাদের কাছে এটা এতটা টাচ করে নাই। আবার সে যখন ফাইট করছে তখন ফাইটের যে ব্যাপারটা সেটা কিছুটা রভাবে দেখানো উচিত ছিল, অথবা এরকম করে দেখানো উচিত ছিল যে সে কতটা হিংস্র হয়ে গিয়েছে। যেমন করে পোস্টারে আমরা দেখতে পারি, সিনেমার যেহেতু বেশ কয়েকটা পোস্টার আছে সেগুলোতে তার তাকানো বা তার দাঁড়ানো এগুলো দেখলে আমরা বুঝতে পারছি সে একজন ডাকাত বা একজন সংগ্রাম দলের লিডার এবং সে দুর্দান্ত সাহসী বা ফাইটার এরকম। কিন্তু টিজারের মধ্যে যেভাবে দেখছি এখানে কিন্তু তার ওই ভাবভঙ্গি বা হাবভাবটা ওই রকম সর্দার বা স্ট্রাগল করতেছে যারা বা যারা নারীকেন্দ্রিক মানুষদের বা নারীদেরকে লিডিং দিচ্ছে, ওই রকম পাওয়ারফুল যে একটা তাকানো বা এক্সপ্রেশন সেটা যেন একটু কমতি ছিল এরকম মনে হয়েছে। এছাড়া বিজিএম মোটামুটি ভালো ছিল। তবে সব মিলিয়ে বলা যায় যে এটা একটা অ্যাভারেজ টিজার হয়েছে। তবে কথা হচ্ছে যে শুধু টিজার দেখেই তো সব কিছু বলা যায় না যে আসলে সিনেমাটা কেমন হবে। সিনেমাটা আসলে তখন আমরা ভালো করে বুঝতে পারি, এর আগে জাস্ট আমরা আইডিয়া করতে পারি যে কীরকম হবে বা হচ্ছে। তবে সেই হিসাবে বলছি যে এই সিনেমাটার টিজার অ্যাভারেজ হয়েছে। তবে আশা করি সিনেমা ভালো হবে, যেহেতু এটা ভারত এবং যুক্তরাজ্য মিলে প্রযোজনা করছে। সামনে ট্রেলার আসলে আমরা ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে পারবো। আর সিনেমার ট্রেলারটা আপনাদের কেমন লেগেছে সেটাও আমাদেরকে কমেন্টে জানান, এবং সিনেমা সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।